আল্লাহ তাআলা ব্যতীত স্বার্থের জন্য আপনাকে কেউ ভালোবাসে না। আপনার এই ভালোবাসার কোনো মূল্যায়ন নেই। তো আপনি চিন্তা করে দেখবেন, একমাত্র আপনার রব ছাড়া আপনাকে আর কেউ ভালোবাসে না। আমি মূলত আমার পক্ষ হতে ভালোবাসাকে 3 ধরনের ভাগে ভাগ করেছি। তার ভিতর থেকে আমি বারবার ভেবে দেখি, এই একটা ভালোবাসা 3টার ভিতর থেকে সর্বোত্তম আমার প্রিয় হচ্ছে ভালোবাসা আমার মন সাক্ষী ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ ব্যতীত আপনাকে আমাকে কেউ ভালোবাসে না। আল্লাহ আমাকে স্বার্থের জন্য ভালোবাসে না, তার বান্দা হিসাবে আমাকে উত্তম রূপে ভালোবাসে। আর এই পৃথিবীতে যারা আছে আপনাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আপনার স্ত্রী, আপনার বন্ধু বান্ধব, আপনার গার্লফ্রেন্ড, আপনি কাকে ভালোবাসেন হারাম সম্পর্কের ভিতর জড়িয়ে আছেন। আপনার পিতা মাতা, আপনার বড় ভাই, আপনি তাদেরকে স্বার্থ দিয়ে ভালোবাসতে পারবেন না, আপনাকে মূল্যায়ন করবে না। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে কবরস্থানে কবরস্থ করা হবে। কবরস্থানে কবরস্থ করার পর আপনি একটু সাক্ষী দিয়ে দেখবেন, দেখেন একটা লোক যখন মারা যায়, তখন মারা যাওয়ার পর সাথে সাথে দেখি কবরস্থান কিন্তু লেখা হয়। রেখে আসার আগে কবরস্থানে জানাজার সময় নিজের ভাই বা তার পরিবার থেকে একজন দাঁড়িয়ে বলে, আমার ভাইয়ের জিয়ারত অমুক দিনে হবে, আপনাদের সবকেই দাওয়াত করা হলো। এরকম ভাবে কিন্তু একটা কথা বলে, আমাদের এলাকায় প্রচলিত আছে, আমাদের সমাজ রাষ্ট্রের ভিতরে একটা প্রচলিত আছে। কেন আমরা এই কথা বলি? আমি তো কান্না করার কথা ছিল, আপনার তো শোকাহত হওয়ার কথা ছিল, কিন্তু না, শোকাহত কয়দিন থাকে? 3 দিন 7 দিন। আপনি যত বড় নেতা হন না কেন, ওই 3.5 হাত কবরের ভিতরে যেতে হবে। আপনার সরকার হলেও আপনার ওই 3.5 হাত কবর, ওই সাদা কাপড়, আপনাকে রঙিন কোনো বিছানা দিবে না। সেম টু সেম। আপনি মারা যাওয়ার পর আপনাকে যে স্ত্রী আপনাকে এতটা ভালোবাসতো, সেই স্ত্রী আপনার জন্য কিছুদিন কান্না করবে, 3 মাস পর আরেকজন স্বামী গ্রহণ করবে। আল্লাহ তা না, আল্লাহ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে না, নিঃস্বার্থে ভালোবাসে। এই দুনিয়ার প্রতি ভালোবাসা যে ত্যাগ করতে পারবে, সেই আল্লাহ মুখে হতে পারবে। এই জন্য ভাই, আল্লাহকে ভালোবাসুন, দুনিয়ার প্রতি ভালোবাসাকে ছেড়ে দেন। এই দুনিয়াটা আপনাকে একদম মেরে ফেলাইবে। হাদিস শরীফের ভিতরে এসেছে যে যেই ব্যক্তি দুনিয়ার মহাব্বত নিয়ে মারা গেল, সে আখেরাতের মুখী হতে পারলো না। কবরের ভিতরে রেখে আসলে বলা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলা হবে, সে উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কিতাবের প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা রাখুন। এগুলো হারাম সম্পর্কের ভিতর থেকে আপনার এতটাও যৌবনের চাহিদা, আপনার বয়স এত যৌবনের চাহিদা, আপনি থাকতে পারতেছেন না, বিয়ে করেন, আপনার রোজগার করার মতো কোনো শক্তি নেই। আর এ নিয়ে আপনাকে যে আল্লাহ ভালোবাসে, সেই তো আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে, তাহলে কিসের চিন্তা করেন? আল্লাহকে ভালোবাসতে শিখুন। পুরা পৃথিবীর মালিক কিন্তু আল্লাহ, পুরা পৃথিবীর মালিক আল্লাহ। এই মোড়ের খবর আমি কি করতেছি না করতেছি তার আগে আল্লাহ ভালো জানেন, সেই আমার আল্লাহ। তার বন্ধু সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব টেনশন বাদ দিয়ে, সব চিন্তা ড্রই পিছনে, এগুলোতে চিন্তা ভাবনা বাদ দেন, যে বিয়ে করুন, বিয়ে করার পরে এমন একটা স্ত্রীর সাথে সম্পর্ক করান যেরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, এই 2 জন স্বামী স্ত্রী ছিল। তারা এক রাত্রে আল্লাহর কাছে দোয়া করতে বলতেছিল, হে আল্লাহ, আমাদেরকে এমন একটা, 2 জনের এমন একটা ভালোবাসা ছিল, 2 জন আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, হে আল্লাহ, আমি যেন তার আগে মারা যাই। স্ত্রী বলতেছে, আল্লাহ, আমি আমার স্বামীর আগে যেন মারা যাই, আমি তার ভালোবাসা ছাড়া থাকতে পারবো না। 2 জন সেম কথা বলছে। আল্লাহ দোয়া কবুল করছে। এবার স্বামী কিছুদিন পরে, দোয়া করার কিছুদিন পরে মক্কা থেকে ডাক আসছে যুদ্ধের জন্য। সে যুদ্ধ করতে চলে গেছে, যাওয়ার পর সেখানে গিয়ে সে শহীদ হয়ে গিয়েছে। স্ত্রী কান্না করতে করতে, আমার স্বামীর কোনো খবর নেই, সে মক্কায় চলে গেছে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, হে আমার নবী, আমার স্বামীর কোনো খবর নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার স্বামী তো যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। হাদিস শরীফের কথা, শহীদ হয়ে গিয়েছে। তখন সে কান্না করতেছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চিন্তা করো না, তোমার জন্য ফেভারিট একজন উত্তম তোমার সঙ্গী বানিয়ে দিব এখানে। তখন দেখেন আল্লাহ তাআলার কত বড় পরীক্ষা। আল্লাহ তাআলা তেনাদের ভালোবাসাকে এতটা পূর্ণাঙ্গ ভাবে কবুল করেছেন, তেনাদের হালাল ভালোবাসা এতটা কবুল করেছেন, একজন ফেরেশতাকে বললেন তুমি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলো সেই জন্য তাকে স্ত্রী হিসাবে কবুল করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে এসে ফেরেশতাকে বললেন, হে নবী, আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করে নেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে প্রস্তাব করলেন, সে তো আর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারল না। দেখেন, এই পৃথিবীতে যে আল্লাহকে রাজি খুশি করাতে পারবে তার লাইফটাই একদম পারফেক্টলি দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসের ভিতরে এসেছে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এই মহাব্বত নিয়ে মইরেন না ভাই, এই দুনিয়ার মহাব্বত নিয়ে মইরেন না। আপনি মারা যাবেন, আপনার হায়াত মহতের প্রতি কোনো গ্যারান্টি নেই, অথচ দুনিয়ার মহব্বত নিয়ে মইরেন না। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা রাখুন, তাহলে আপনার দুনিয়ার আল্লাহর প্রতি ভালোবাসা, আখিরাতেও আল্লাহর ভালোবাসা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থাকবে, সাফায়াত থাকবে।